প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ভেরিফিকেশন অফ থেভেনিন থিওরাম। তাহলে আজকে আমরা জানবো থেভেনিন থিওরাম কি। থেভেনিন থিওরাম হচ্ছে যে কোন একটি লিনিয়ার সার্কিট বা বড় একটি সার্কিটকে থেভেনিন থিওরামের মাধ্যমে ইকুইভ্যালেন্ট সার্কিট বা ছোট সার্কিটে রিপ্লেস করা যায়। আর এই রিপ্লেস করা বা প্রমাণিত করাকেই বলা হয় থেভেনিন থিওরাম। তাহলে আমরা যদি শুরুতেই দেখি যে বড় একটি সার্কিট বা লিনিয়ার সার্কিট, তাহলে এখানে আমরা নাম দিতে পারি কি, এই সার্কিট বড় যে সার্কিটটি রয়েছে আমাদের সেই সার্কিটের নাম দিব আমরা লিনিয়ার সার্কিট। এটা হচ্ছে আমাদের লিনিয়ার সার্কিট। তাহলে এই সার্কিটে আমরা আমাদের শুরুতে রয়েছে কি ব্যাটারি, একটি, দুটি, তিনটি এবং চারটি রেজিস্ট্যান্স। তাহলে আমরা রেজিস্ট্যান্সের যদি আমরা নাম দেই, তাহলে এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স যেটা নাম হচ্ছে RL। RL মিন্স হচ্ছে লোড রেজিস্ট্যান্স। রয়েছে একটি এমিটার। তাহলে আমরা লিনিয়ার সার্কিট থেকে দেখো কি কি মান পাওয়া যায়, যেটা আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট বা ছোট সার্কিটে রিপ্লেস করলে দেখবো যে বড় সার্কিটের যোগফলের সমান হয় কিনা। কারণ থেভেনিন থিওরাম তাই বলে যে বড় একটি সার্কিটের বেলায় আমাদের যে রেজাল্ট হবে, ছোট সার্কিটে থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করে ছোট সার্কিটে রিপ্লেস করলে আমাদের সমপরিমাণ যোগফল হবে। তাহলে আমরা নিয়েছি কি ব্যাটারি, ব্যাটারির পজিটিভ আমরা সবসময় সাইন করি বড় দাগ বা বড় পার্টি আমাদের পজিটিভ, যেটি আমরা সাইন করব রেড কালার দিয়ে প্লাস, এবং নেগেটিভকে সাইন করব ব্ল্যাক কালার দিয়ে মাইনাস। তাহলে এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ। এটা হচ্ছে R1, R2, R3, RL। এটা হচ্ছে এমিটার। তাহলে এমিটারের পজিটিভ, আমরা এমিটারের পজিটিভকে সাইন করব প্লাস, যেটা হচ্ছে রেড কালার, এবং নেগেটিভকে সাইন করব ব্ল্যাক কালার দিয়ে। তাহলে এটা হচ্ছে এমিটার, এমিটারের পজিটিভ এবং নেগেটিভ। তাহলে এমিটারের পজিটিভকে কানেকশন করব কার সাথে, R2 এর যে দ্বিতীয় পা, R1 এর যে প্রথম পা তার সাথে এমিটারের পজিটিভ, এবং এমিটারের নেগেটিভ কানেকশন করব RL এর প্রথম পায়ের সাথে। দ্বিতীয় পাটি হচ্ছে এই গ্রাউন্ডের সাথে কানেক্ট করা। তাহলে এখানে আমি এমিটারের মধ্যে যে মানটা পাবো, আমি যদি এখানে ব্যাটারি অন করি তাহলে এখানে মান পাবো, যেটা মান নাম হচ্ছে IL। মানে IL মানে হচ্ছে লোড কারেন্ট। রেজিস্ট্যান্সের একমাত্র কারেন্ট হচ্ছে IL, লোড কারেন্ট। তাহলে একটু নাম দিব আমরা IL। এটা হচ্ছে আমাদের IL। এই রেজিস্ট্যান্সের মধ্যে আমরা যদি ভোল্ট মিটার, এখানে যদি আমরা ভোল্ট মিটার ধরি, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাহলে আমরা যে মানটা পাবো তার নাম হচ্ছে BL। BL মানে লোড ভোল্টেজ। তাহলে RL এর ভোল্টেজটা হচ্ছে লোড ভোল্টেজ, RL এর কারেন্টটা হচ্ছে IL, লোড কারেন্ট, লোড ভোল্টেজ। তাহলে এই মানটা আমি নোট ডাউন করে রাখবো যে আমাদের যখন লিনিয়ার বা বড় সার্কিটের ক্ষেত্রে আমাদের যে IL এর মান, এবং যখন আমরা এটাকে রিপ্লেস করব ছোট সার্কিটে বা ইকুইভ্যালেন্ট সার্কিটে, তখন আমরা দেখবো যে এই BL এর সমান হয় কিনা। যদি এই IL এর সমান ছোট সার্কিটের IL এবং এই বড় সার্কিটের BL এর সমান ছোট সার্কিটের BL হয়, তাহলে আমাদের থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করা প্রুভ হবে। তাহলে আমরা দেখি
আচ্ছা, বড় সার্কিট, একই সার্কিট দিয়ে আমরা দেখি। তাহলে এখানে যখন আমরা পাওয়ারটাকে অন করবো, এটা হচ্ছে আমাদের লিনিয়ার সার্কিট অথবা বড় সার্কিট। এখানে যখন আমরা পাওয়ার দিব তখন আমাদের এখানে একটা কারেন্ট ফ্লো হবে, যেটা নাম হচ্ছে আইএল, লোড কারেন্ট। এখানে একটা ভোল্টেজ পাবো এই আরএল এর অ্যাক্রসে, যেটার নাম হচ্ছে ডিএল। আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ, আরএল এর অ্যাক্রসে কারেন্ট যখন আমাদের নেওয়া শেষ, তখন আমরা চাইলে এটাকে খুলে ফেলতে পারবো। আমরা যদি এটাকে সরিয়ে নেই, তাহলে এখানে যে মান পাবো সেটা আমরা নোট ডাউন করবো। আমরা এটাকে খুলে ফেলবো, আরএলকে খুলে ফেলবো, আরএল এখান থেকে সরিয়ে ফেলবো। এমিটারটাও খুলে ফেলবো। আমাদের আইএল আর বিএল নেওয়া শেষ হয়ে গেলে আমরা এমিটার খুলে ফেলবো এবং রেজিস্ট্যান্সটাও খুলে ফেলবো, আর এটাকে খুলে ফেলবো। এখন আমাদের এই আরেকটাকে খুলে ফেলার কারণে এই জায়গাটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি এখানে আমরা যদি ভোল্ট মিটার ধরি, তাহলে এখানে যদি আমরা ভোল্ট মিটার ধরি এই দুই প্রান্তের সাথে, তার মানে R3 এর অ্যাক্রসে যদি ভোল্টেজ মেজার করি, তাহলে পাবো যে মানটা ভোল্ট মিটার দিয়ে, তার নাম হচ্ছে VTH, থেভেনিন ভোল্টেজ অথবা BOC, ওপেন সার্কিট ভোল্টেজ। তাহলে আমরা এই R3 এর অ্যাক্রসে এখানে ভোল্ট মিটার ধরলে আমরা যে মানটা পাবো তার নাম হচ্ছে VTH, থেভেনিন ভোল্টেজ অথবা BOC, ওপেন সার্কিট ভোল্টেজ। আমাদের ভোল্টেজ যখন নেওয়া শেষ হয়ে যাবে, তখন আমরা এটা সরিয়ে ফেলবো, মানটা আমরা লিখে রাখবো এবং এটা আমরা সরিয়ে দেবো। দেন এখানে আমরা ধরবো এখন এমিটার ধরলে আমরা যে মানটা পাবো, এখানে এমিটার ধরলে এটার সাথে এমিটার যদি আমরা প্যারালালে ধরি, আমরা জানি সবসময় অলওয়েজ এমিটার থাকে সিরিজে, কিন্তু আমরা যদি প্যারালালে ধরি তাহলে কি যে কারেন্টটা পাওয়া যাবে সেটার নাম হচ্ছে কি ISC। ISC মিন্স হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। আমরা শর্ট সার্কিট করে ধরলাম। আমরা এখানে যদি এমিটার ধরি, তাহলে এর অ্যাক্রসে যে কারেন্টটা পাবো, এমিটার ধরলে যে কারেন্টটা পাবো তার নাম হচ্ছে ISC, শর্ট সার্কিট কারেন্ট। আমাদের প্রথম পাবো আমরা ভোল্ট মিটার দিয়ে VTH, প্রথম পাইছি আমরা VTH, থেভেনিন ভোল্টেজ। এটাকে আমরা ভাগ দিব ISC, এটা দিয়ে শর্ট সার্কিট কারেন্ট, ISC, শর্ট সার্কিট কারেন্ট। এটা দিয়ে ভাগ দিলে আমরা যে মানটা পাবো সেটার নাম হচ্ছে আমাদের, সেটা সমান হবে RTH। VTH কে থেভেনিন ভোল্টেজ অথবা BOC, যে মানটা আমরা পেয়েছিলাম, তার সাথে যদি আমরা ভাগ করি ISC কে, VTH কে ISC দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে RTH, থেভেনিন ভোল্টেজ। এখন আমরা যেতে পারবো ছোট ইকুইভ্যালেন্ট যে সার্কিট, সেই ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা যেতে পারবো। তাহলে ছোট সার্কিটটা আমাদের দেখতে কেমন হয়, তাহলে এটি হচ্ছে আমাদের লিনিয়ার বড় সার্কিট আর ইকুইভ্যালেন্ট ছোট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের কেমন হয়, ছোট সার্কিট। সার্কিটে আমাদের একটি ব্যাটারি থাকবে, এর সাথে একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে একটা এমিটার থাকবে
এখানে একটা লোড থাকবে, লোড রেজিস্ট্যান্স। এটি হচ্ছে আমাদের ছোট একটি সার্কিট। বড় সার্কিটে আমাদের ছিল R1 R2 R3 RL 4টা রেজিস্ট্যান্স ছিল। এখন ছোট ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের 2টা রেজিস্ট্যান্স। তাহলে এটা ছিল বিএস, সাপ্লাই ভোল্টেজ, এটার নাম দেব আমরা বিটিএইচ। এটা হচ্ছে বিটিএইচ। কোন বিটিএইচ? আমরা এখানে যে মানটা পাইছি সেই মানটা বিটিএইচ। তাহলে এটা ভেরিয়েবল হতে পারে, আমরা ভেরিয়েবলের চিহ্ন দিব এরো চিহ্ন দিয়ে, এটা ভেরিয়েবল বিটিএইচ। এখানে হবে কোনটা? আরটিএইচ। ভেরিয়েবল থেভেনিন রেজিস্ট্যান্স। বিটিএস মিন্স হচ্ছে থেভেনিন ভোল্টেজ, আরটিএস মিন্স হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স। এখানে আমাদের এমিটারের এটা পজিটিভ, এখন আমি এখানে একটা কারেন্ট পাবো, এটার নাম হচ্ছে আইএল, লোড কারেন্ট। এটা হচ্ছে এটা হচ্ছে আরএল, লোড রেজিস্ট্যান্স। এর অ্যাক্রসের যে ভোল্টেজটা, সেটা নাম হচ্ছে বিএল। তাহলে আমাদের যখন লিনিয়ার বড় সার্কিট ছিল তখন আমাদের এখানে একটা আইএল এবং এর অ্যাক্রসে একটা বিএল পেয়েছিলাম, লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। তাহলে আমরা দেখব লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে যে আইএল ছিল সে আইএল সমান লোড রেজিস্ট্যান্স যখন ছিল বড় সার্কিটে, লিনিয়ার সার্কিটে, তখন যে বিএল, আগের যে বড় সার্কিটের আইএল এবং বিএল, ছোট যে ইকুইভ্যালেন্ট সার্কিট, এই ইকুইভ্যালেন্ট সার্কিটের আইএল এবং বিএল, অরিজিনাল আমাদের যে লিনিয়ার বড় সার্কিট সেই আইএল আর বিএল এর সমান যদি হয় তাহলে আমাদের থেভেনিন থিওরেম প্রুভ হবে। তাহলে এখানে আমরা পাবো আইএল, এখানে পাবো বিএল। এই আইএল আর বিএল আমি কম্পেয়ার করব যখন আমাদের লিনিয়ার সার্কিট ছিল তখন সেই সার্কিটের সাথে। যদি লিনিয়ার সার্কিটের আইএল এবং আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটের আইএল সমান হয় এবং লিনিয়ার সার্কিটের বিএল আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট ছোট সার্কিটের যেই বিএল সেই বিএল এর সমান হয়, তাহলে আমার থেভেনিন থিওরেম প্রুভ হবে। কারণ থেভেনিন থিওরেম বলা ছিল যে বড় একটি সার্কিটের যোগফল ছোট একটি সার্কিটে রিপ্লেস করলে আমাদের সেই যোগফলের সমান হবে, যেটা বড় সার্কিটের ক্ষেত্রে যে যোগফল ছোটটার ক্ষেত্রেও সেই একই যোগফল হবে। তাহলে আমাদের থেভেনিন থিওরেম প্রুভ হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাআল্লাহ আমি সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।